আপনার মেয়ে সম্বন্ধে আমরা সব জেনে গেছি। কটা ছেলে নিয়ে পালিয়ে গেছে। আপনার মেয়ের স্বভাব চরিত্র ভালো না। আমার মেয়ের স্বভাব চরিত্র ভালো না আপনাকে কে বলেছে? আপনি কেমন মা? নিজের মেয়েকে মানুষ করতে পারেননি? কটা ছেলে নিয়ে পালিয়েছে? আপনি কি জাতা কথা বলছেন? আমার মেয়ের নামে উল্টোপাল্টা কথা বলছেন। আমার মেয়ের না পাড়ার যথেষ্ট নাম আছে। বাড়িতে কেউ আছেন? এই রে, মেয়েকে দেখতে চলে এসছে তো, যাই। আপনারা এসছেন? আসুন আসুন, ঘরে বসবেন। মেয়ে রেডি হচ্ছে, আসুন। মা, এনাদের ঘরে নিয়ে যাও, আমি বাজার থেকে আসছি। আচ্ছা। তোমাকে আর বাজারে যেতে হবে না, আমরা মেয়ে দেখতে আসিনি। আপনার মেয়ে সম্বন্ধে আমরা সব জেনে গেছি। কটা ছেলে নিয়ে পালিয়ে গেছে। আপনার মেয়ের স্বভাব চরিত্র ভালো না। আমার মেয়ের স্বভাব চরিত্র ভালো না আপনাকে কে বলেছে? তাহলে শুনুন, এখানে আসার পথে দেখ বাবা, গ্রামে তো চলে আসছি, ঘরটা খুঁজতে হবে। দেখ, গ্রামের একটা ছেলে বসে আছে, ওর কাছে অ্যাড্রেসটা জিজ্ঞাসা করি। বাবু, এখানে বিকাশ দত্তর বাড়ি কোনটা বলতে পারবে? বিকাশ দত্ত বলতে? ওনার একটা ছেলে আছে, স্বরূপ দত্ত নাম। ও, স্বরূপ? হ্যাঁ। আরে ও তো আমার ছোটবেলাকার বন্ধু, আমার বাড়ির পাশেই বাড়ি ওর। তাহলে আমাদের নিয়ে চলো। আরে হ্যাঁ, সে তো নিয়ে যাব, কিন্তু কাকু বলছিলাম যে ওদের বাড়িতে কি করতে যাবেন? আরে আমার ছেলেটাকে বিয়ে দেবো। আচ্ছা, সেই জন্যই সম্বন্ধের জন্য যাচ্ছি। সম্বন্ধে তো ভালো কথা, তা বলছিলাম আপনার ছেলে কি কাজ করে? আমার ছেলে সরকারি চাকরি করে। সরকারি চাকরি? সালা, স্বরূপ ওর বোনের জন্য সরকারি চাকরিওয়ালা ছেলে খুঁজেছে। আমাকে অনেক বড় বড় কথা বলেছিল। তা কাকু, মেয়েটার ব্যাপারে খোঁজ খবর নিয়ে দেখেছেন? হ্যাঁ, নিয়েছি। মেয়ে তো ভালো, লোকে বললো। দেখুন কাকু, আপনি আমার বাবার বয়সের লোক, আপনাকে তো আর আমি মিথ্যে কথা বলতে পারি না। মেয়ের স্বভাব চরিত্র একদমই ভালো নয়। কি তাই? হ্যাঁ, কদিন আগে একটা ছেলের সাথে পালিয়ে গেছিল। আর শুধু তাই নয়, একদিন একটা ছেলের সাথে ঘুরে বেড়ায়। আপনার এত সুন্দর একটা ছেলে সরকারি চাকরি করে, তার সাথে ওই মেয়ের বিয়ে দেবেন? বাবা, এ কি মেয়ে দেখেছো আমার জন্যে? যে মেয়ে বিয়ের আগে একবার পালিয়ে গেছে, বিয়ের পরেও তো পালাবে। আরে বাবু, মেয়ের দাদার ঘটক আমাকে বলেছে কি মেয়ের স্বভাব চরিত্র সব দিক থেকে ভালো। ওর কথা শুনি তো আমি এলাম। তুমি নিয়ে চলো তো, মেয়ের বাড়ি আমাকে নিয়ে চলো। এরকম বাজে মেয়েটাকে আমার ছেলের গলায় ঝুলুবার ধান্দা করছিল, আমি এর ব্যবস্থা নেবো। কাকু, বুঝতেই তো পারছেন, বাড়ির পাশে বাড়ি। আমি তোমার কথা বলবো না, তুমি দূরের থেকে বাড়িটা দেখে দিয়ে চলে আসবে, কেউ জানতে পারবে না। তাহলে চলুন, আমি বাড়িটা দেখিয়ে দিই। চলো বাবা, আয় আমার সাথে। কাকু, আসুন এদিকে। কাকু, এই বাড়িটা। কে আপনাকে আমার বোনের নামে উল্টো পাল্টা কথা বলেছে, তার নামটা বলুন। বলবো না, আমি তাকে কথা দিয়েছি। আপনি নামটা বলুন, আমি কিচ্ছু করবো না। তোমাদের গ্রামের ছেলে বলেছে। দেখেছো মা, কেউ হয়তো চায় না আমার বোনের বিয়েটা হোক। তোমার বোনের যা স্বভাব চরিত্র, ভালো থেকে বিয়ে হবেও না। আপনি কেমন মা? নিজের মেয়েকে মানুষ করতে পারেননি? কটা ছেলে নিয়ে পালিয়েছে? আপনি কি জাতা কথা বলছেন? আমার মেয়ের নামে উল্টোপাল্টা কথা বলছেন। আমার মেয়ের না পাড়ার যথেষ্ট নাম আছে। কাকু, আমার বোনের নামে কেউ আপনাকে উল্টো পাল্টা বুঝিয়েছে। আমার বোন যথেষ্ট ভালো, আপনি দেখবেন, চলুন, আপনার পছন্দ হবে। তুমি আমার হাত ছাড়ো। তুমি জানো না আমি হাইকোর্টের উকিল? এই মিথ্যা কথার জন্য তোমার আর ঘটকের নামে আমি কেস করব। চল বাবা, বাড়ি চল, এখানে এক মুহূর্ত দাঁড়াবো না। বাবা, মাথা গরম করো না, চলো এখান থেকে। আরে বাবা, তুমি বেকার মাথা গরম করছিলে, ছাড়ো তো সব, বাদ দাও। কাকু, এদিকে শুনুন। বলো, কি বলছো? বলছি যে মেয়ে দেখলেন? না, মেয়ে দেখি নাই। ভাগ্যেশ, তুমি বললে মেয়ের স্বভাব চরিত্র ভালো না, সেই জন্য আমি মেয়ে দেখি নাই। তা কাকু, অত দূর থেকে আপনারা এসছেন, খালি খালি যাবেন কেন? একটা কথা বলবো আমি? বলো। বলছি যে আপনি যদি কিছু না মনে করেন, আমার একটা বোন আছে, খুবই ভালো মেয়ে, একবার দেখে আসবেন, চলুন। না, আমার কাছে অত সময় নেই। অত দূর থেকে এসছেন, একবার চলুন না, একবার দেখে আসবেন, চলুন। তা এত করে বলছো যখন, চল বাবা, দেখে আসি। হ্যাঁ। না না বাবা, আমার তো সময় নেই, আমি চলে যাচ্ছি, তুমি দেখে এসো। বাবু, ছেলে তো চলে গেল,
হ্যাঁ কোনদিন রাখবো। ছেলে চলে গেছে যাক না, আপনি একবার আমার বোনকে দেখে আসবেন। চলুন, আপনি রাজি হলে আপনার ছেলেও রাজি হয়ে যাবে। তো কথা খারাপ না, চলো যাই, বেশি দূর তো নয়। এই তো বাড়ি, চলুন। চলো চলো। হ্যাঁ চলুন চলুন কাকু চলুন। এই যে এটা আমার বাড়ি। তাই? হ্যাঁ। মা, ও মা, কি আরে চেয়ার টানো তো একবার। ইনি কে? তুমি চেয়ার টানো না। দাও দাও দাও, নিন এখানে বসুন, বসুন এখানে। আপনি বসুন, আমি বোনকে রেডি করে নিয়ে আসছি। আচ্ছা। মা, বোনকে রেডি করে নিয়ে এসো, যাও। ইনি কে? আরে ইনি অনেক বড় লোক, এনার ছেলে সরকারি চাকরি করে। কি বলছিস তুই? সরকারি চাকরি করে? ওনার ছেলের বিয়ে হয়েছে? তো ওই জন্যই এনেছি। বুড়োর ছেলের গলায় যদি বোনকে গতিয়ে দিতে পারি না, ওর লাইফ সেট হয়ে যাবে। তোর বোন তো বাড়িতেই নেই। আর বাবা, ওকে এখনই বাইরে যেতে হলো? আমি বুড়োটাকে যা করে পকিয়ে পাকিয়ে এনেছি। আরে আমি কি করে জানবো তুই নিয়ে আসবি? দাঁড়াও, বুড়োটাকে আমি ম্যানেজ করছি। বলছি যে কাকু, আমার বোন তো একটু সাংসারিক মেয়ে, ও বাজারে গেছে, এক্ষুনি চলে আসবে, আপনি একটু বসুন। আজকের আর সময় হবে না, আগামী বৃহস্পতিবার 4 তারিখে আমার ছেলেকে নিয়ে আসবো, তোমার বোনকে বাড়ি থাকতে বলো। ঠিক আছে তাহলে ভাই আমি আসি। কাকু, একটু চা খেয়ে যান। তা এখন খাওয়ার সময় নেই, সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। মা, বড় মুরগি ফাঁসিয়েছি, সেদিন যেন বোন কোথাও না যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওকে রেডি করে দেবে। হ্যাঁ আমি রেডি করে রাখবো। চ ঘরে চ ঘরে চ। চলো। এ কি, তুমি এত সেজেছো কেন? আরে বাড়িতে সম্বন্ধ দেখতে আসবে, আমি সেজেগুজে না থাকলে হয়? আরে বাড়িতে বোনকে দেখতে আসছে, তোমাকে না। সে তো আমি জানি তোর বোনকে দেখতে আসবে, তোর বোনকে আমি ঠিক সাজিয়ে রাখবো। শোনো, ওই বুড়ো ছেলের হাতে গতিয়ে দিতে হবে বোনকে, ঠিক আছে? আর ওই পাশের বাড়ির লোকেরা যেন টের না পায়, সেই হিসাবে কাজ করতে হবে। তুই চিন্তা করিস না, এমন দেখাশোনা করবো না কাক পক্ষীতেও টের পাবে না তো পাশের বাড়ি। ঠিক আছে, সব যেন ভালো ভালো মিটে যায়, ঠিক আছে? হ্যাঁ মিটবে। আসুন আসুন। যাই তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আসি। এদিকে। কি ব্যাপার? এনারা তো আমার মেয়ে দেখতে এসেছিল, এনারা আবার এখানে কেন? কিছু একটা ব্যাপার আছে, দেখি তো। আসুন আসুন, ঘরে আসুন, আসুন চলো। আসুন আসুন, বসুন। আমি শুনলাম আপনারা নাকি পাশের বাড়ির মনিকার মেয়েকে দেখতে এসেছিলেন। হ্যাঁ দেখতে এসেছিলাম তো। ওই মেয়ে একদম ভালো না, 4-5টা ছেলে নিয়ে ঘুরে বেড়ায়। ওর মাই ভালো না, তার মেয়ে কত ভালো হবে। ঠিক করেছেন, সম্বন্ধ ক্যান্সেল করে দিয়েছেন। আপনার ছেলে আমাকে সবই বলেছে, মেয়ে একদম ভালো নয়, তাই তো ও বাড়ির সম্বন্ধ আমি ক্যান্সেল করে দিলাম। ঠিক করেছেন, বিয়ের সম্বন্ধটা ভেঙে দিয়েছেন। অমন একটা লাল টুকটুকে ছেলে যাত্রার হাতে তুলে দিলে হয় নাকি? ওরে শালা, এখানে এই চলছে? দাঁড়া, এক্ষুনি বাবুকে যেই বলবো আমি। আপনারা একটু বসুন, ঠিক আছে? আমি একটু আসছি। মা, তুমি কথা বলতে লাগো, আমি একটু আসছি। ঠিক আছে, যা তাড়াতাড়ি আসিস। ঠিক আছে। আপনারা বসুন, দেখছি মেয়ে রেডি হয়েছে কিনা। রেডি হলে মেয়েকে নিয়ে আসছি। আপনারা এখানে কি করছেন? কি করছি মানে? মেয়ে দেখতে আসছি। তোমাদের বাড়ি বিয়ে ক্যান্সেল করলাম বলে তুমি আমাদের দেখতে আসছো নাকি? এরা কি করে জানতে পারলো আমার মেয়ের দেখাশোনা হচ্ছে? সর্বনাশ করেছে, এবার কি হবে? কি রে, তোর লজ্জা করে না? তুই আমার মেয়ের বিয়ে ভেঙে দিয়ে সেই ছেলের সঙ্গে তুই মেয়ের দেখাশোনা করছিস? আমি এখান থেকে সব শুনেছি। আমার নামে আর আমার মেয়ের নামে কি বলেছিস তুই? আমি সব শুনেছি। আমার মেয়ে কটা ছেলের সঙ্গে ঘুরে বেড়ায়, আমি বলবো তোর মেয়ে কি করে? আমি যদি মুখ খুলি না, তা তুই দাঁড়াতে পারবি না এখানে। না গো দিদি, আমি তোমার নামে বাজে কথা বলিনি। তুমি আমার প্রতিবেশী হও, তোমার নামে আমি খারাপ কথা বলতে পারি? তুই চুপ কর, আমি সব শুনেছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তুই আমার মেয়ের নামে কি সব উল্টোপাল্টা কথা বলেছিস, সেই কথাটা ওনাদের সামনে বল, যেটা মিথ্যে কথা। মা, ঝামেলা করো না, বাড়ি চলো তোমরা। আর কেউ যদি আমার নামে খারাপ কথা বলে তাহলে কি আমি খারাপ হয়ে যাব নাকি? আর আমার ভাগ্যে যা আছে তাই হবে।
দা বাড়ি চল, তোমার বাড়ি চললো। তা ও মিথ্যে কথা বলবে কেন? তোর নামে মিথ্যে কথা বলবো সেটা আমি ছাড়ি দেবো? বাবা চিনতে পারছো সেই মেয়েটা? হ্যাঁ চিনতে পেরেছি। মা তুমি আমাকে চিনতে পেরেছো? না, আমি আপনাকে ঠিক চিনতে পারলাম না। মনে করে দেখো 1 মাস আগে তোমাদের কলেজের সামনে কি হয়েছিল। তাড়াতাড়ি কলেজ চল। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চল, কলেজের গেট বন্ধ হয়ে যাবে আবার। দাঁড়া দাঁড়া, দেখ দেখ মানুষটা কিভাবে কষ্ট পাচ্ছে। চল দেখি কি হয়েছে। ছাড় তো, এই বুড়োর কি হয়েছে দেখে লাভ নেই। চল কলেজ চল, দেরি হয়ে যাচ্ছে। তুই এমন কেন? একটা মানুষ কষ্ট পাচ্ছে আর ফেলে চলে যাব? চল না দেখে আসি। রাস্তাঘাটে কার কি হয়েছে দেখে লাভ নেই, কলেজে চল, কলেজের গেট বন্ধ হয়ে যাবে। শোন, কলেজের গেট বন্ধ হওয়ার থেকে একটা মানুষের জীবন অনেক বড়। তুই যা, আমি দেখছি কি হয়েছে। বেশি একেবারে, তুই দেখা যায় বুড়োকে, আমি চললাম। হ্যাঁ যা। কাকু কি হয়েছে আপনার? কোথায় কষ্ট হচ্ছে? জল খাবেন? দাঁড়ান দিচ্ছি, জল খান। কাকু আপনার বাড়িতে কে আছে? ছেলে আছে? নাম্বার বলুন, আমি ফোন করছি। তারপরে হ্যালো, বলছি আপনার বাবা না এখানে অসুস্থ হয়ে পড়েছেন, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন না। লোকেশনটা হচ্ছে বসল বামবরতলা কলেজের পাশে। হ্যাঁ আপনি একটু তাড়াতাড়ি আসুন। ঠিক আছে রাখছি। ও কাকু আপনি? আমি তো একদম ভুলে গেছিলাম। আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। ওনার মেয়ে আপনাকে রাস্তায় জল দিয়েছিল? আমার মেয়ে ছিল না বলে তাই দাদা। আমার মেয়ে থাকলে না আপনাকে জলের সাথে মিষ্টি খাইয়ে সুস্থ করে বাড়ি পাঠাতো। আপনার মেয়েকে ডাকুন, দেখি আপনার মেয়ে কত ভালো। ডাকছি। মোনা তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। ও এই মেয়েকে তো আমি চিনি। আমাকে অসুস্থ দেখে এ চলে গেছিল। এই মেয়ে মোটাই ভালো নয়। কি বলছেন দাদা? আপনার কোথাও ভুল হচ্ছে। আমার মেয়ে এরকম করতেই পারে না। আমার মেয়ে খুব ভালো। আপনি চুপ করুন। আপনার মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দেবো না। আমি ওই মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দেবো যে মেয়ে অচেনা অসুস্থ মানুষকে জল খেয়ে সুস্থ করে দেয়। সে মেয়ে কোনোদিনই খারাপ হতে পারে না। দেখলি, লোকের নামে নিন্দা মন্দ করতে নেই। লোকের খারাপ চাইলে নিজেরই খারাপ হয়। প্রমাণ পেয়ে গেলি তো? দাদা আসুন, আমাদের বাড়িতে আসুন। চল বাবা। অনেক মানুষ আছে যারা লোকের খারাপ করে নিজের ভালো করার চেষ্টা করে, কিন্তু একটা কথা মনে রাখবেন, ওপর ভগবান আছে, সে সব দেখছে। লোকের খারাপ করলে নিজেরও একদিন না একদিন খারাপ হবেই।